ঢাকা আবারও কেঁপে উঠেছে ভূমিকম্পে। মাত্র 2 দিনে 3 দফা কম্পনে আতঙ্কে দিশেহারা রাজধানীর মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এটি বড় বিপর্যয়ের আগাম সতর্কবার্তা। কিন্তু ভূমিকম্প মোকাবেলায় সরকারের প্রস্তুতি এখনো হতাশাজনকভাবে পিছিয়ে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক উদাসীনতা ও প্রশাসনিক জটিলতায় 568 কোটি টাকার আরবান রেজিলিয়েন্স প্রকল্প প্রায় অচল হয়ে পড়েছে। প্রকল্পের লক্ষ্য ছিল ঢাকাকে ভূমিকম্প সহনশীল নগরীতে রূপ দেওয়া, অথচ এখন ব্যবহারহীন পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি আর 82 জন জনবল নিষ্ক্রিয় অবস্থায় সময় পার করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হলেও তাদের ভবিষ্যৎ বা যন্ত্রপাতির ব্যবহার কোনো পরিকল্পনায় গ্রহণ করা হয়নি, যা এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখা দিচ্ছে। বৃহত্তর ঢাকা এলাকায় করা জরিপে দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য ভবন রয়েছে উচ্চ ঝুঁকিতে। শুধু তাই নয়, রাজুকের পুরনো সমীক্ষায় দেখায় রাজধানীর 65% ভবন ভূমিকম্পে বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানমন্ডিতে 89%, মতিঝিল, রামপুরা, খিলগাঁও এলাকায় 97% আর মিরপুর মোহাম্মদপুর অঞ্চলে 94% ভবন নির্মিত হয়েছে নকশা বহির্ভূতভাবে। বালুভরার জমির ওপর নির্মিত অগণিত বহুতল ভবন বড় ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকি বহন করছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞদের আশঙ্কা আরো ভয়াবহ। মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে শুধুমাত্র ঢাকাতেই 8 লাখের বেশি ভবন ধসে পড়তে পারে। মৃত্যু হতে পারে 2 থেকে 3 লাখ মানুষের, আহত হতে পারে আরো 4 লাখ। বুয়েটের ভূমিকম্প গবেষকরা বলছেন নির্মাণ ত্রুটি, নীতিমালা অমান্য ও অপরিকল্পিত নগরায়নের কারণে 6 তলার ওপরে থাকা ভবনগুলো সবচেয়ে ঝুঁকিতে এবং মাত্র 7 মাত্রার ভূমিকম্পে এই শহরের 1/3 ভবন ধসে পড়তে পারে। এসব ভয়াবহ বাস্তবতার মধ্যেও প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ স্বতন্ত্র ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠন কাগজে আটকে আছে বছরের পর বছর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়নি বলেই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধীর গতি এবং অদক্ষ ব্যবস্থাপনা ঢাকাকে আরো বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তাদের মতে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে একটি বড় ভূমিকম্প রাজধানীর জন্য ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।